গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, কারণ কালকে তেল দিয়েছিলাম, সেজন্য হতে পারে। তো এখন ভাবছি ঝটপট করে শ্যাম্পুটা করে নেবো, একদম ভালো লাগছে না। আর এখন 11টা বাজতে 5 মিনিট মতো বাকি। খিদে পাচ্ছে কিন্তু খেতে ইচ্ছে করছে না, মাথা ব্যথার কারণে আর কি মেয়ে মনে হচ্ছে। আর সকাল থেকে একবারে খাইনি এমন না, ঘুম থেকে উঠে হচ্ছে ওই যে বাবুকে রুটি দিলাম, ডিম সেদ্ধ দিলাম। বাবু তো কুসুমটা খায় না, সেই কুসুমটা খেয়ে নিয়েছি আমি। এবার হচ্ছে কাঠবাদাম ভেজানো ছিল সেটা খেয়েছি, আর হচ্ছে ছাতুর শরবত খেয়েছি, খেজুর খেয়েছি, মানে খেয়েছি অনেক কিছু, কিন্তু পেট ভর্তি করা খাবার খাইনি। এখন খেতেও ইচ্ছে করছে না। সবার প্রথমে আমি হচ্ছে শ্যাম্পুটা করব, তাহলে গিয়ে যদি আমার মাথা ব্যথাটা একটু ভালো হয়। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর, মানে এরকম ওয়েদার যদি থাকে না, কালকে ঈদের দিনে ঘুরে সবাই খুব সাজুগুজু করে ঘুরে মজা পাবে আর কি। আর আমাদেরও যেহেতু বেরোনোর কথা আছে, তা আমাদের জন্যও ভালো। আমার যেহেতু গরম একদম ভালো লাগে না, তো সেই জন্য বলছি যে যদি আর কি এরকম ওয়েদার থাকে খুবই ভালো হবে, একদম মেঘলা ওয়েদার আর কি। আর আজকে শেষ রোজা, আর এখন এত নীরব হয়ে আছে এলাকাটা, সন্ধ্যার পর হলে বোঝা যাবে যে কালকের ঈদ। তো সেই জন্য ওয়েট করছি, ঝটপট করে এখন যা যা কাজ আছে কমপ্লিট করে নেব, যাতে করে বিকেল টাইমটা ফ্রি থাকতে পারি। আর বিকেলবেলা আমরা বম ফাটানোও দেখতে যেতে পারি। খুব সুন্দর, মানে এত ঈদের আগের দিন, মানে ঈদের দিনের চেয়ে ঈদের আগের দিনটা এত জাঁকজমকভাবে ওরা পালন করে না, সেটা খুব ভালো লাগে। আর আমরাও ছোটোবেলায় আর কি বেশি যেতাম। ইচ্ছা আছে আজকে একটু হাতে মেহেদিও পরবো, গতকালকেই পড়তে চাইছি কিন্তু পারিনি। দেখা যাক, এখন মাথা ব্যথাটা যদি থাকে তাহলে তো আর হবে না। মাথা ব্যথা না থাকলে হচ্ছে আজকে সন্ধ্যার পরে ঘুরে এসে তারপর হচ্ছে হাতে মেহেদি পরে নেব। আর হচ্ছে আর কিছুই না। এখন তাহলে ভিডিওটা আজকে এখন থেকে শুরু করাই। ওমা, ওইটা কি দেখা যাচ্ছে? এটা এখানে আসলো কি করে? এটাই তো খুঁজে বেড়াচ্ছি আমি। চুলে লাগিয়ে হচ্ছে যখন কাজ করতে যাই, যখন চুলগুলো সামনে, ও বাবা গুঁতো মুতো খেয়ে ফেলছি। সকালে জল খাবার খেয়ে তারপর হচ্ছে বাইরে এসেছি, এসে দেখছি যে দাদা হচ্ছে গাছ থেকে নারকেল পেরেছে আর কি। কালকে যেহেতু ঈদ, সেজন্য পেরেছে যাতে করে হচ্ছে নারকেল দিয়ে সবাই সেমাই খেতে পারে। আর এখানে আমি আর বোনা বসে বসে তাই দেখছি। এই পুচকেগুলো এসেছে, এই পুচকেগুলোকেও একটা করে নারকেল দেওয়া হয়েছে। ওরা এই নারকেলগুলো কুড়িয়ে কুড়িয়ে এনে দিয়েছে গাছতলা থেকে, সেজন্যই ওদের হাতে একটা একটা করে দেওয়া হয়েছে। হাতে না, ওদেরকে দিয়েই দেওয়া হয়েছে যাতে ওরা সেমুই খেতে পারে। 5:22 এখন বাজে। তো আজকে হচ্ছে লাস্ট রোজা, যেহেতু সেই জন্যই হচ্ছে আজকে আমাদের একটু বসিনি। তো আজকে অনেকদিন থেকেই বলছিলাম যে ইফতার খাবো। তো মাঝখানে তো একদিন গিয়ে ঘুরে এসেছি, ইফতারি ছিল না, শেষ হয়ে গেছিলো একদম অনেক সময়, মানে শেষ সময় গেছি বলে আজকে দুপুরে খাবার খেয়ে দাদা, এটা আবার কি জর্দা মায়ের, তো দুপুরে খাবার খেয়ে দাদা হচ্ছে গিয়ে নিয়ে এসে রেখেছে, সেটা তো আমি জানি না। তো আমি এখন এসে বলছি যে আজকেও তো ইফতারি পাওয়া যাবে না, যেহেতু শেষ হয়ে যাচ্ছে, মানে কি 5:30 যেহেতু বেজে যাচ্ছে। তো মা বলছে যে ইফতারি নিয়ে এসছে। তো এই যে এই ব্যাগটার মধ্যে ইফতারি কী কী আইটেম এনেছে দেখিনি। আমি তো বলেছিলাম সব কিছুই নিয়ে আসতে, মা বলেছে পেঁয়াজু নিয়ে আসতে না। সেদিন যেহেতু যে কাকাটা পেঁয়াজু দিয়ে গেছে, সেটা খেতে নাকি মায়ের ভালো লাগেনি, সেজন্য পেঁয়াজু আনতে নিষেধ করেছে। এর ভেতর কি আছে? বেগুনি আর আলুর চপ আছে এর ভেতরে। এর ভেতরে কি আছে? আমি তো জিলাপিও নিয়ে আসতে বলেছিলাম, এখন এনেছি কি না কে জানে। অনেকগুলো প্যাকেট আছে, আলাদা আলাদা করে সব প্যাকেটের মধ্যে সব কিছু মনে হয় দিয়েছে। এই বছর সেরমভাবে আমাদের হচ্ছে ইফতারি খাওয়াই হয়নি। তো এখানে আছে হচ্ছে ছোলা মাখা আছে, দেখি ওটাতে কি আছে, এটাতে কি আছে? ও এর মধ্যে আছে জিলাপি আছে এর মধ্যে। আর ওর মধ্যে কি আছে? আর এর মধ্যে পেঁয়াজ আছে, পেঁয়াজ নিয়ে এসছে। তাহলে এখান থেকে আমি একটা খেয়ে দেখি। সেদিনকারটা তো ভালো ছিল না, আজকেটা দেখা যাক কিরাম হয়। তো সন্ধ্যাবেলা হলে এটা খাবো, আর সন্ধ্যাবেলা হলে এটা খাবো। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ঈদের চাঁদ উঠেছে কিনা সেটা দেখতে যাব। আর তার আগে আমাদেরকে রেডি হতে হবে। এখন ভাবছি ঝটপট করে এখনই রেডি হয়ে নিই, নয়তো পরে গিয়ে আর রেডি হতে হতে দেখা যাবে ঈদের চাঁদ দেখতেই পাবো না আমরা। বহুদিন পর জিলাপি খাচ্ছি, কি ভালো লাগছে। আমি না কলকাতায় বসে মাঝে মাঝে আমার এত জিলাপি খেতে ইচ্ছে করে, কিন্তু কোথায় পাওয়া যায় সেটা তো জানি না, তাই আর খাওয়াও হয় না। চাকদে গেলে খাওয়া হয়, যদি কোনো মেলা টেলা থাকতে তো বৌদির সঙ্গে গেলে বৌদি হচ্ছে খাওয়ায়। এটা খেতে এখন আমার ভীষণ ভালো লাগছে। আমি যেহেতু দুধের তৈরি কোনো মিষ্টি খাবারই খাই না, তো সবসময় আমাদের বাড়িতে যখন মিষ্টি খাবার আনা হতো, মানে রসগোল্লা টাইপ, তখন আমার জন্য এই যে জিলাপি আনতো। তা এখন অনেকদিন পর জিলাপি খেতে পেরে আমার অনেক ভালো লাগছে। আর রস পড়ছে টপ করে। আর একজন এখানে বসে বসে হচ্ছে মেকআপ করছে, মেকআপ সুন্দরী, খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে সুন্দর করার, অথচ ব্লুটাকে সুন্দর করে করতে পারেনি।
তো বোনা রেডি হয়ে গেছে, এখন আমি হবো রেডি। আর বোনা এদিকে কী অবস্থা দিয়ে রেখেছে, আমার জামাই এখনও বের করা হয়নি। তো বোনা জামা বের করে পরেও নিয়েছে, এখন আমি আমার জামাটা বের করছি। এটা এই একটা জামা আছে, এই জামাটাকে আমি এখন পরবো। আমাদের এরকম জামা পরতে চাই, সেজন্য একসঙ্গে পটা বেরিয়ে গেল। এই যে বোনা বের করে নিয়েছে, এর সঙ্গে আবার এগুলো বেরিয়ে গেল, রাখতে হবে। এখানে যে মিতু মাখছে মুড়ি, এখানে সব কিছু আর কি মিক্স করে নিয়েছে। আর মিতু এদিকে প্রায় রেডিও হয়ে গেছে, এটা খেয়ে মুড়িটা খেয়ে আমরা হচ্ছে বেরোবো। তো যা বাকি যা আছে কমপ্লিট কর, কি আছে বাকি আর। এই যে মুড়ি মাখা এখানে রেডি, আর এদিকে মিতু খেতেও শুরু করে দিয়েছে। এখন আমিও খাবো, আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। যাব হচ্ছে ঈদের চাঁদ দেখতে আমরা, আর চারপাশে কিরম সাজিয়েছে না সাজিয়েছে সেটাও দেখতে যাব। ও বাবা, অলরেডি বোম ফাটানো শুরু হয়ে গেছে, তো এগুলোই দেখতে যাব। রাস্তাঘাটে অনেক মানে আর কি বোম ফাটানো হবে, তো সেগুলোই দেখতে খুব মজা লাগে, সেজন্যই যাবো আর কি। এখন ঝটপট করে এই মুড়িটা খাই, মিতু তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, এখন আমিও ঝটপট করে খেয়ে নিই। বাচ্চা পার্টিগুলো বোম ফাটাচ্ছে, বোতল দিয়ে বোম ফাটানো হচ্ছে এখানে। আর ওইদিকে কি ফাটছে বাবা, দাম 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 দাম। বাচ্চা পার্টিগুলো আনন্দ করতে করতে যাচ্ছে রাস্তায়। আমাকে তো দেখাই যাচ্ছে না, বেরিয়ে পড়লাম আমরা। এখানে সব বাচ্চারা হচ্ছে বোম ফাটাচ্ছে। ওয়াও, দেখি কোথায় ফাটানো কেন এখন। কই আচ্ছা, এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমাদের এলাকায় রোডগুলো ভাগ করা, যেমন 1 নম্বর রোড, 2 নম্বর রোড। তো আমরা এখন হচ্ছে 4 নম্বর রোডে চলে এসেছি। এই রোডটা দিয়ে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ, তার কারণ হচ্ছে প্রতি বছরই দেখেছি যে এই রোডে বাচ্চা মনে হয় বেশি, রাস্তায় পুরো বোম ফাটানো শুরু করে, যে কারণে এই রাস্তা দিয়ে আমরা যেতেই পারি না। তো আমরা আজকেও যেতে পারিনি, তারপর ঘুরে আবার চলে গেছি, যেহেতু আমাদের সঙ্গে বাচ্চারাও ছিল। তো আমরা রিস্ক নেইনি, ওরা যেহেতু ভয় পাচ্ছিল, ওরাও শুধু না আমরাও ভয় পাচ্ছিলাম। তো পরে আর এই রাস্তা দিয়ে না গিয়ে চলে গেছি। তো আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার রোড পর্যন্ত ঘুরেছি, ঘুরে ঘুরে সব দেখেছি। এরপর চলে এসেছি আমাদের বাজারে, আর বাজার থেকে একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি। তো এখানেও সুন্দর করে লাইটিং করেছে, তার পাশেই টাকশালের গেট, কিন্তু টাকশালে এবারে একটুও লাইটিং করেনি, যেটা ভালো লাগেনি একদমই। গত বছর করেছিল, দেখেছি ঘুরে ঘুরেও সুন্দর করে লাইটিং করেছে, যেটা হচ্ছে সুবর্ণার স্কুল। সুবর্ণা বলছিল যে আমার স্কুলেও লাইটিং করেছে। তো এটাই দেখে শেষ করে তারপর হচ্ছে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। এরপর দেখতে পেলাম যে সুখদেব আর প্রত্যয় তো আমাদের সঙ্গে ঢোকেনি ঘরে, ওরা হচ্ছে বম কিনে নিয়ে এসেছিল ফাটানোর জন্য। আমাদের বম এখন টাইম হয়ে গেছে, এখন লাগাই দিমু, একটু পরে পালাই দেখি কয়টা বম আনছ? 9 বম, 4টা কে নিয়ে আসছে? সুখদেব। চলো তাহলে রাস্তায় চলো। না না, এই না, এখানে না, এখানে না, রাস্তায় চলো, রাস্তায় চলো চলো। হ্যালো গাইস, আমরা রাস্তায় এই হচ্ছে আমাদের গ্রুপ। এই যে ছোট ছোট পুষ্পিও গেছিল আমাদের সঙ্গে। পুষ্পি এখন ভয় হয় না, এই এদিকে ঘুরে দিতে বলতা, অন্যদিকে ঘুরে দিবা। কি হলো, ফুটে নাকি? টাইম ফুটে দাও। ঈদ মোবারক। ঠিক আছে, আলাদা, টাটা, কালকে দেখা হবে, টাটা। আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, কিন্তু ঈদের চাঁদটাই দেখতে পেলাম না। এত জায়গা ঘুরলাম, কোনো চাঁদ ছিল না। তো এখন সবাইকে বাড়ি দিয়ে এসে আমরাও ঘরে ঢুকে যাবো। আমাদের কিভাবে করছি, আমরাও বম ফাটিয়েছি। এইদিকে এই যে আমি আর বোনা সেম ড্রেস পরেছিলাম। তোর জামাটা এরকম লাগছে কেন? আমারটা এই যে কোলারটাতে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না বলে তাই এরকম লাগছে। তো এই জামাটা অনেক কষ্ট খুঁজে বের করেছি। এবার যেহেতু আমি খুব বেশি জামা আনিনি, মানে 3টে জামা এনেছি, 3টে না, 2টো জামা এনেছি, একটা জামা পরে এসেছি।
তো এই 3টে জামা, মানে এই 3টে জামাই আর কি, তো খুঁজে বের করেছি এই জামাটা রেখে গেছিলাম এর আগের বার, তো সেই জামাটাই পরেছি। আর আমার চুলগুলো কীরকম গোল্ডেন কালার লাগছে কেন, তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। আর আমরা টায়ার্ড হয়ে গেছি, কিন্তু বাচ্চা পার্টিগুলো টায়ার্ড হয়নি, ওরা আরও ঘুরবে, আরও দেখবে। তো এখন বাবার জন্য কফি বানাতে যাবে। আর হেভি গরম লাগছে, সেজেছি না, আর সাজলে গুজলে আমার আবার মাথাটা একটু ব্যথা করে। এখন ঝটপট করে গিয়ে এগুলো চেঞ্জ করে ফেলি, নাহলে আবার ভালো লাগবে না। আর জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এখন হচ্ছে বোনার সঙ্গে হচ্ছে ডাবল ক্লিনজিং করব। সচরাচর আমি এসব দিয়ে করি না, এই যে ক্লিনজিং ওয়াটার দিয়ে, না ক্লিনজিং ওয়াটার না, মাইসেলার ওয়াটার দিয়ে হচ্ছে আজকে মুখের এগুলো তুলবো আর কি। সচরাচর আমি করি না, তো আজকে বোনার সঙ্গে বসে বসে করছি। বোনা ওইদিকে, যে বোনা এইদিকে শুরু করে দিয়েছে ওর স্কিন কেয়ার। ও খুব ভালো স্কিন কেয়ার করে, যেটা আমি একদমই করতে পারি না। কিন্তু তবু আমার মুখটা সুন্দর না, তবু আমার বোনের মুখটা সুন্দর না। এখন আবার বোম ফাটাচ্ছে। আমরা যখন ঘুরে এলাম, তো আজকে কিন্তু ঈদের চাঁদ দেখতেই পাইনি, কি একটা মানে এই না, ওনারা কি করে দেখলো। আর মসজিদ থেকে ফোন করে না আর কি, অ্যানাউন্স করে ঈদ মোবারক আগামীকাল, মানে ঈদের যে জানাজার টাইম, সরি জামায়াত, ঈদের জামায়াতের যে টাইমটা থাকে, মানে ঈদের নামাজের যে টাইমটা থাকে, সেই টাইমটা হচ্ছে জানিয়ে দেয়। কিন্তু আজকে আর কোনো মসজিদ থেকে শুনতে পাইনি। আমাদের মসজিদের ওখানেও তো গেলাম, ভুলেই গেছি, ভাবলাম ওখানে একটু দেখাবো। যাই হোক, কোনো ব্যাপার না, কাল পরশু দেখিয়ে দেবো আবার। কালকে তো বেরোবো আমরা বিকেলবেলায় বন্ধুর সঙ্গে, ইচ্ছা আছে। এখন পর্যন্ত আমাকে কেউ ঈদ মোবারক জানালো না আমার বন্ধুরা। কি আর করা যাবে, এখন মুখের এগুলো ধুয়ে ফেলি। ভেবেছিলাম কটা ছবি তুলবো, একদম আলো নেই ঘরের ভেতরে, আর একদম ভালোও লাগছিল না। তো এখন ঝটপট করে এগুলো চেঞ্জ করে, আর ঘুম পেয়ে যাচ্ছে কিরাম জানি। আর ইদানিং না সারা সেজে গুজে থাকলে মাথা ব্যথা করে, হয়তো ডিহাইড্রেশনে, কিন্তু আজ সকাল থেকেই মাথা ব্যথা করছিল, এখনও মাথা ব্যথা করছে। এখন মুখটা ঝটপট করে ধুয়ে ফেলে আমি জানি যে আমার মুখের যে ব্যথাটা আছে সেটা, মানে মুখের ব্যথা না, সরি আর কি, মাথা ব্যথা, সেটা কিছুটা হলেও কমে যাবে। তো এখন ঝটপট করে তুলে ফেলে। সময় এখন 10টা 7, আর বাইরে এখনও পর্যন্ত বোম ফাটানোর শব্দ পাচ্ছি। তা আমি কিন্তু আজকে ঈদের চাঁদ একদমই দেখতে পাইনি। আর জানি না এরা কোথা থেকে দেখেছে, বাংলাদেশ ছাড়া আর বাকি সব মুসলিম কান্ট্রিগুলোতে কিন্তু ঈদ হয়ে গেছে, যেটা ফেসবুকে দেখতে পেলাম আর কি। তো যাই হোক, মানে বলে না ফুল ফুটুক আর না ফুটুক, কি বসন্তকাল না কি যেন একটা বলে, আজ বসন্ত। আর সেরকম হচ্ছে চাঁদ উঠুক আর না উঠুক, কালকে ঈদ। তো সৌদি আরবে যেহেতু আজকে ঈদ হয়ে গেছে, কালকে আশা করছি ঈদ হবে, কিন্তু ঈদের চাঁদ আমি দেখতে পাইনি। সেই জন্যই বাহির দিয়ে এতক্ষণ ঘোরাঘুরি করলাম, সে তো দেখতে পাইনি। তারপর এবছর দেখলাম যে বোম ফাটানোটা খুব কম ছিল। গত বছর তো কি বলবো, রাস্তায় বেরোনোই যাচ্ছিল না, এত বোম ফাটানো হয়েছে। আসলে এবার জামা কাপড়ের অনেক দাম ছিল, তো সেই জন্য হতে পারে যে লোকে বোম কিনতে পারেনি। তো যাই হোক, মশারি টানিয়ে নিয়েছি। আর মশারি টানিয়েছি তার কারণ হচ্ছে প্রচণ্ড মশার কামড়ের যন্ত্রণায় বসতে পারছিলাম না বলে মশারি টানিয়ে নিয়েছি। আর বললাম না যে তখন আমার মাথা ব্যথা করছিল, যে মুখটা ধুয়ে দিলাম অমনি আমার মাথা ব্যথা সেরে গেছে। এরমই হয়, ইদানিং আমি একদম সাজতে পারি না, সাজলেই আমার মাথা ব্যথা করে। তো যাই হোক, ঈদ মোবারক সবাইকে। চাঁদ উঠুক আর না উঠুক, কালকে ঈদ। আর আশা করছি আপনারা ঈদে অনেক 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 আনন্দ করবেন। আর আমার তো একটু মেহেন্দি দেওয়ার ইচ্ছে ছিল, যাই হোক দেওয়া হয়নি, তো কি আছে, কালকে যদি সময় পাই সেটা দেবো। আর নাহলে আজকে সারাটা দিনই আমার মাথা ব্যথা করলো। ভেবেছিলাম জামাটা সেলাই করবো, কালকে জামাটা পরে যাবো। এখন কী জামা পরবো না পরবো সেটা কালকেই বের করতে হবে আমাকে, আজকে আর সম্ভব না। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অনেক 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 শুভেচ্ছা। ঈদ মোবারক।